রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কাজে যাইনি, কারণ আজকে উল্টো রথ। তাই আমি বাজার করতে বেরিয়ে গেলাম ব্যাগ হাতে নিয়ে। আর এদিকে দেখছো আমাদের মন্দিরের রথ রেডি হয়ে গেছে। আর বাজারে গিয়ে দেখি পুরো বাজার ফাঁকা, কারণ আজকে শনিবার। তাই তারপর আমি এই দাদার কাছ থেকে পাঙাশ মাছ নিয়ে এলাম। আর আজকে যদি শনিবার না থাকতো তাহলে এই বাজারে আজকে এত ভিড় হতো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আমার মাছ নেওয়া হয়ে গেছে, আমি এবার বেরিয়ে গেলাম মাছ বাজার থেকে। আর মাছ বাজারের পাশে হচ্ছে আমাদের সবজি বাজার। এদিকে আজকে আমার একটা কাকা খাট কিনবে বলে আমাকে নিয়ে যাচ্ছিল। তো বাইরে হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে আমরা একটা দোকানে ছাওয়ার নিচে দাঁড়িয়ে গেলাম। আর খাটের দোকানে পৌঁছে দেখি কত খাট রাখা আছে এখানে, দেখো। আর এখানে খুব একটা খাট আমাদের পছন্দ হয়নি, তার জন্য আমরা দোকান থেকে বেরিয়ে চলে আসলাম। এইদিকে বিকাল হতে আমি আর আমার মেয়ে বেরিয়ে গেছি রথ দেখার জন্য, কারণ বাড়ির সামনে দিয়ে রথ যাবে। আর আমার মেয়ে তো আগে আগেই দৌড়চ্ছে রথ দেখার জন্য। আর রাস্তায় আসা মাত্র দেখি রথটা ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ওখানে ভগবানের মাসি বাড়ি করেছে। তো এখান থেকে এখন ঠাকুরগুলো চাপবে রথে, তার জন্য। এবার ঠাকুর চেপে গেল, রথটা বিএসএফ ক্যাম্পের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এইদিকে। ফাইনালি দেখো রথটা চলে এসেছে। বন্ধুরা তোমরা দেখো একবার রথের সাথে কত ভিড়। আর আমি রথ টানতে পারবো না, কারণ আমার ঠাকুমা মারা গেছে, তার জন্য। তো রথের ওপর থেকে বাতাসা ছিটালো, তাই আমি 3টে বাতাসা কুড়িয়ে পেলাম এখন। তা নিয়ে আমি এখন বাড়ি চলে আসলাম। আর বাড়ির মধ্যে রাতের বেলা আমরা রেডি হয়ে বসে আছি মেলা দেখতে যাওয়ার জন্য। হঠাৎ করে জোরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসার জন্য আমার মেয়ে আর আমার বউ মন খারাপ করে বসে আছে। ফাইনালি আমরা রথের মেলায় চলে এসেছি এখন। এটা হচ্ছে আমাদের আনন্দধামের রথ। আকাশে যা অবস্থা দেখে মনে হচ্ছে আবার এখন বৃষ্টি হবে। এখানে কিছু সাধু বাবারা কীর্তন করছে এখন। অনেক রাত হয়ে গেছে, তাই এদিকে রথ খোলাখুলি চলছে। আমরা মেয়েকে কোলে করে নিয়ে মেলা চলে গেলাম। মেলা ঢুকতেই রাস্তায় একটা ছোট সমুদ্র তৈরি হয়ে গেছে। এদিকে মেলাতে কত ভিড় দেখো বৃষ্টির মধ্যেও তোমরা। এদিকে একটা বন্ধুর সাথে দেখা হলো, ফুচকা বিক্রি করছে, সে আমাকে হাত দেখিয়ে দিল। একটা চীনার আইসক্রিমওয়ালা দেখা হলো, তো তার কাকার সাথে একটু কথা বলে নিলাম আমি। কিছু আমার ফ্রিজের মধ্যে কত আইসক্রিম রাখা আছে। এদিকে আমার ভাই রাবড়ি নিয়ে নিয়েছে, আর এখন দিচ্ছে সবাইকে একটা করে রাবড়ি। আর আমার মেয়ে খাবে চকোবার, তাই মেয়ের জন্য একটা চকোবার নিয়ে দিলাম। বন্ধুরা বৃষ্টির মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তার জন্য আমরা ডাক্তারখানার সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন বাড়ি যাই। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।